পদ নিয়োগ করা হবে, কিন্তু পোস্ট অফিসের দেখুন শূন্য পদের অভাব কি মিটেছে? এই আধার কার্ডের হয়রানি কিন্তু আজ থেকে নয়, দীর্ঘ কয়েক বছর ধরে হয়রানি হচ্ছে। প্রিয় দর্শক, যেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আধার কার্ড বানানোর জন্য, নাম লেখানোর জন্য কতটা হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে আপনারা এই চিত্র বা নিজের চোখে না আসলে পরে দেখতে পারবেন না। কেউ ভোর 4টায়, কেউ 5টায়, কেউ 6টায়, কেউ 7টায়, 8টায় এই নাম লেখানোর জন্য আসে। এবং সবথেকে বড় আশ্চর্য ব্যাপার রয়েছে, পোস্ট অফিসের পক্ষ থেকে কোনো নোটিশ বা সাইনবোর্ড দেওয়া নয় কি কখন থেকে এই নাম লেখানো হবে। বুধবার বিকাল 3টার পর নাম লেখানো শুরু হয়। কত আশ্চর্য ব্যাপার! যেখানে পোস্ট অফিস 10টার সময় খুলে যাওয়ার কথা, সেই পোস্ট অফিসে আবার এই আধার কার্ডের জন্য নাম লেখানোর জন্য 3টার পরে লেখানো হবে। ওই তো আমি আসে দাঁড়াই আছি বাচ্চাগুলোকে নিয়ে, সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছে। এখন আবার বলছে 40 জনকার উপরে আমরা নিব না। তো আমি সারাদিন যে এখানে বসে না খেয়ে বসে আছি, আমি কি এখন কি এটা না হলে আমি যাব না এখান থেকে? সকালে 10টার দিকে। 3:10 শুরু হয়েছে। হ্যাঁ, কোন জায়গায় লেখা রয়েছে 3টা থেকে শুরু হবে। কি জানতেন আপনারা? পোস্ট অফিস তো 10টার সময় খুলে 10টা থেকে চালু হয়ে যাবে। যতগুলা ইচ্ছা ততগুলা নিবে। 40 জন আবার কেন নিবে? ওটা কি হিসাব করে কি সরকার কি বলে দিচ্ছে ওদেরকে যে 40 জনকার উপরে নিতে হবে না? 40 জনের বেশি নিব না। ওনাকে কি সরকার কি ওইভাবে রেখেছে নাকি ওই চেয়ারে? হ্যাঁ, 40 জনের বেশি নিব না। আর বাকিগুলো কি হলো? আমাদের কালিয়াগঞ্জে পোস্ট অফিসে মানে সিস্টেম খুবই খারাপ। আমরা কেউ ভোর 3টা 4টা সকাল 8টা থেকে দাঁড়ায় আছি। এখন আমাদের হবে কি না, তারপরে এখন অফিসার আসে বলে গেলো যে 40 জনের উপর নিব না। আমরা এখন কি করব? আমাদের যে দিনটা গেল আজকে। কাজ কখন শুরু হয়েছে? কাজ বলে গেছে 3টা থেকে। 3টার পর থেকে শুরু হয়েছে। কিন্তু এখন আমি তো 9টার দিকে আসছি। আমরা ভোর 4টা থেকে। ভোর 4টা থেকে তাহলে পিছনে থেকে গেলেন কিভাবে? দেরি করে আসছি তার জন্য। কেউ ঘুরতে যায়, কেউ খেতে যায়, এদিক ওদিক। আর তারপরে কেউ আসে লাইন দাঁড়ায় দেয়। কি মনে হচ্ছে আজকে কি হবে আপনার কাজ? ওটা তো বলছি যে হবে কিনা, পাবো কিনা লাইন। হবে না না মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ওটাই বলছি এতক্ষণ ধরে থাকলাম, পাবো কিনা। তখন ভোর 4টার সময় আসছেন? হ্যাঁ, ভোর 4টা থেকে আসি। এখন কি বলছে? এখন কি বলছে বলে 40 জন কারো উপরে নেবে না। কাজ কখন শুরু হয়েছে? 3টার পর থেকে কাজ হতো, সেখানে করলেন না কেন? আমি পৌরসভাতে গেছিলাম, তো আমাকে সেখান থেকে পাঠালো হচ্ছে দুয়ারে সরকার হসপিটালে। 2 বছর আগে বসছিল, তো আমি দুয়ারে সরকারে মানে জমা দিলাম কাগজপাতি, আর রিসিভ কপি তো দিল না। আর আমি বললাম স্যার তাহলে কবে আসবো? হ্যাঁ বললো যে মোবাইল নাম্বার নিল। তো ওই মোবাইল নাম্বার 2 বছর হয়ে গেল, আজ অব্দি ফোন করলো না। আমাদেরকে বলা হয়েছিল যে ফোন করব। আপনার বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আমার 6 বছর হয়ে গেছে। এত তাহলে হয়রানি হচ্ছে আধার কার্ড করতে? স্যার হ্যাঁ, পৌরসভাতে লাইন দিছি হয়নি, তারপরে দুয়ারে সরকারে জমা দিলাম, হলো না। এইখানে পোস্ট অফিসে আমি 3বার লাইন দিলাম। তাও হবে কি না মুশকিল? আজকে তো হবে না মনে হয় না আমার, এরকম সমস্যা। এই যে আমাদের দিনগুলো আসছেন আপনি? আমার বাড়ি শান্তি কলোনি, কালিয়াগঞ্জ। হ্যাঁ, সকালে একদিন কি আসি, যখন আমি নাম লেখাইতে আসি তখন বলবো 3টার সময় আসেন। ঠিক আছে, আজকে সকালে আসছি, সকালে 9টার সময় আসছি, 9টা অবধি এখন পর্যন্ত আসি। এখন মানে লেখানো শুরু করছে নাকি? মানে একেবারে খামখেয়ালি চলছে নাকি? হ্যাঁ, এই যে সকাল থেকে লোকগুলো এখানে না খায় না দেয় পড়ে আছিস, বাচ্চা কাচ্চা ধরে। তাহলে চিন্তা করেন, যে নামটা তো 10টা থেকে লেখানোর কথা। হ্যাঁ হ্যাঁ, 3টা থেকে শুরু হচ্ছে। 3টা থেকে শুরু হচ্ছে, আর সকাল থেকে বলে দুক তাহলে এই টাইমে নির্দিষ্ট টাইমে তোমরা যে আসো। এই লোকগুলোকে হ্যারাসমেন্ট করা কী দরকার বলেন আপনি? আপনার নাম? আমার নাম গোবিন্দ রায়। কোথা থেকে আসছেন আপনি? আমি তো ওইখানে রশিদপুর বাড়ি আমার। এই যে আমার মেয়েটা এখানে সকালে আসছি, মেয়েটাকে আমি জানেন, এই যে বাচ্চাটা, এই যে আমার নাতিটা এখানে আছে, সামালাই 2 ছেলে মেয়ে সামালাইতে পারে একাই, যার জন্য আসতে হয়েছে। কখন আসছেন আপনি? 10টায়। 10টা থেকে? হ্যাঁ, সারাদিন আছি এখানে। সারাদিন আছেন? 3:10 এরকম ধরছি আর কি। আমরা বিশেষ সূত্রে জানতে পারছি স্টাফের অভাব রয়েছে, যার কারণে মূলত 3টার পরে বসছে। আশ্চর্য ব্যাপার।
তাহলে স্টাফের অভাব, তাহলে নিয়োগ হচ্ছে না কেন? 2 বছর 3 বছর 5 বছর 10 বছর ধরে আধার কার্ডের সমস্যা মিটছে না। সাধারণ মানুষরা কি বলছে আধার কার্ড হয়রানি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং যিনি আধার কার্ডের জন্য নাম লিখছিলেন সঠিকভাবে সে ক্যামেরার সামনে বলতে চায়নি। আচ্ছা, বললাম দিদি, আপনি কখন বসছেন এখানে? বসছেন কখন? এখানে কাজ সারাদিন কাজ হয়। কটা থেকে টাইম রয়েছে আপনাদের এখানে আধার কার্ড লেখার? নাম লেখার টাইম 3টা থেকে আছে। কটা থেকে? 3টা। কোনো জায়গায় লিখেছেন, শিডিউল দিয়েছেন আপনারা? মুখে বলা আছে সবাই। মুখে বললে তো হবে না। আপনি এখানে কখন বসেছেন? আমি এখানে সকাল 10টায় বসেছি কাজ করতে। হ্যাঁ, কিন্তু টাইম তো লিখতে হবে, তাহলে তো এখানে 3টা থেকে কাজ হবে সবাইকে জানা আছে, সবাইকে বলা আছে। না। মুখে বললে তো হবে না, অফিসিয়াল তো শিডিউল দিতে হবে আপনাদেরকে। অফিসিয়াল হ্যাঁ, এই আপনাদেরকে উপর মহল থেকে কি 3টার সময় টাইম দিয়েছে? 3টা টাইম দিয়েছে উপর মহল থেকে? টাইমটাকে 3টার সময় আছে না? সাধারণ মানুষকে হয়রানি করছেন আপনারা? 3টা সময়ই আছে। না, অফিসিয়াল কোনো টাইম আছে কি 3টায়? না, অফিসিয়াল টাইম না, একটা লোক তো 3টা একটা টাইম 3টা থেকে, বা সেই লোকটা যদি সকালবেলা এসে দাঁড়িয়ে থাকে তো আমাদের দায় নয়। না, তো কোথাও লেখা নেই তো। লাইনে না, দাঁড়াতে লেখা নেই তো। লেখা রাখা যাবে না, এটা আমাদের বলা আছে। তাহলে আপনাদের খামখেয়ালি হচ্ছে। তাহলে আপনার নাম? কোনো খামখেয়ালি হচ্ছে না। আপনার নাম? ইচ্ছা হলো যখন ইচ্ছা তখন আপনার নাম লিখবেন, এটা তো হতে পারে না। আপনার নাম? এখন দেখার বিষয় প্রশাসনিক আধিকারিকরা কিভাবে এই বিষয়টি দেখছে, এবং আধার কার্ডের এই সমস্যা কি মিটবে, না গ্রামে গঞ্জের শহরের মানুষের এই আধার কার্ডের নাম লেখানোর জন্য হয়রানির শিকার হতে হবে। সমস্ত দর্শককে ধন্যবাদ। আমি হরেন্দ্র, নমস্কার।